গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে জগৎজননী মায়ের পুজো, কালী পুজো। তো আমি রেডি হয়ে গেছি। এবার একটু ওইখানে যেখানে তোমাদের দেখালাম ঠাকুর মন্দির পুজো হচ্ছে, ওখানে যাব। ঘরে সব বাতি ঠাতি জ্বালা হয়ে গেছে। আশা করি তোমরা সববার বাড়িতেই বাতি জ্বালা হয়ে গেছে। এখন সন্ধে হয়ে গেছে, এখন প্রায় 6:30 বেজে গেছে। তো ওখানে এখন মন্দিরে যাব। ওখানে তোমাদের সাথে কথা বলতে পারবো না, কিন্তু তোমাদের সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, মাকে দর্শন করাতে পারবো। অবশ্যই তোমরা মাকে দর্শন করো, খুব ভালো লাগবে। আর আমি রেডি হয়ে গেছি, দেখো এই শাড়িটা পরেছি। আজকে খুব একটা আনন্দের দিন, খুশির দিন, তাই একটুখানি সাজগোজ করেছি। আর খুব ভালোও লাগছে সত্যি। চারিদিকে আলোর রোশনায়, সমস্ত পুরো পাড়া মহল্লা পুরো সেজে গেছে আলোতে, সবার বাড়ি বাড়ি আলো, ভীষণ ভালো লাগছে। তাই জন্য এটুকু তোমাদের সাথে আমি শেয়ার করতেই পারি, বলো। তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি এবার বেরিয়ে পড়ছি, মন্দিরের ওখানে যাচ্ছি। ঠিক আছে, চলো তাহলে, চলো তোমাদের একটু শেয়ার করি, তোমরা দেখো, ভালো লাগবে। মাকে দর্শন করো, খুব ভালো লাগবে। আর এখানে দেখো সবাই মিলে গল্প করতে করতে আমরা ঠাকুরের ভোগ সাজাচ্ছি। আমি আবার মাঝে মাঝে উঠে একটুখানি ভিডিও বানিয়ে নিচ্ছি। এই যে ইনি 108 বাতি সাজাচ্ছেন, এনার পায়ে খুব কষ্ট, মাটিতে বসতে পারেন না, ওই জন্য চেয়ারে বসে বসে 108 বাতি রেডি করে রাখছে। সবাই মিলে কাজ করতে না খুব মজা লাগে, খুব ভালো লাগে, হাসি মজা করে বেশ কাজ করা হয়। আর বারোয়ারি মানেই তো সবাই মিলে কাজ করা, বলো, সবাই মিলে হাসি খুশিভাবে কাজ করা খুব ভালো লাগে। পাড়ার সব মেয়ে বউরা সবাই একসাথে হয়, খুব মজা লাগে। আমরা সবাই মিলে বসে কাজ করছি এখানে। তুমি কি করছো বলো? আমি এখন করছি, এই যে প্রদীপ সাজাচ্ছি, 108 প্রদীপ। এই যে আমি চলে এলাম আমাদের মন্দিরে, মায়ের কাছে একটু বাতি দিতে। তো সন্ধ্যেবেলা ঘরে সব বাতি জ্বালা হয়ে গেছে, তাই জন্য মন্দিরেও, এটা আমাদের শ্বশুরবাড়ি বাপের বাড়ি খুবই কাছে আমার, জানো তো, তাই জন্য তোমরা এটা জানো, তাই জন্য আমি একটু বাতি দিতে এলাম। তো এবার অনেক কিছুই বলছি, আমার নিজেরই হাসি পাচ্ছে। অনেক কিছুই বলছি, কিন্তু কিছুই কথা আমি ভয়েস সাউন্ড অফ করে দিয়েছি, কারণ এত জোরে মাইক বাজছে, মানে বক্সে হচ্ছে গান, আর তত ওই ঢাক বাজছে। আর তোমরা জানো জোরে গান বাজলে সেটা দিলে কি হয়, ওই জন্যই ওই সাউন্ডটা আমি বন্ধ করে দিয়েছি। তা যাই হোক, বাতি দিয়ে চলে গেলাম আবার বারোয়ারি তলায়। তো বেশ ভালো, দিনটা খুব খুব ভালো কেটেছে, খুব ভালো কাটছে। সব বাতিগুলো রেডি করে রেখেছি, আর 108টা বেলপাতা হোমের জন্য গুছিয়ে রেখেছি। আর এই যে পাশে আর একটা কী পাতা বললো, নামটা জানি না, ওটাও গুছিয়ে রাখলাম, লাগবে বলে। তো এই সবগুলো গুছিয়ে সব রাখলাম রেডি করে। আর ওদিকে ওরা সব ফল বানানো হচ্ছে। এখন ভোগ আনা হবে, এই এই ফল প্রসাদের ভোগগুলো আমরা নিয়ে ঘরে রাখছি। আর এখন মাকে ভোগ আনা হবে, অন্ন ভোগ দেওয়া হবে, তার রেডি করছি সবাই মিলে।
দেখতে দেখতে পুজো প্রায় সমাপ্তির দিকে, খুব মনটাও খারাপ হয়ে যায়। সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো মা, সামনের বছর আবার হবে। তা যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে, টাটা।